জয় মা বলে, জয় মহাদেব, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো রাশি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকা সম্পর্কে কিছু কথা। তো সুতরাং ভিডিওটা পুরোটা শুনবেন, স্কিপ না করে। এগুলি আপনাদের কাজে লাগতে পারে। কন্যা রাশি কালপুরুষের লগ্নচক্রের 6 নম্বর রাশি। এটি একটি পৃথ্বীতত্ত্ব রাশি এবং দ্বৈত 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই রাশি 6 নম্বর ঘরে। দিক হিসাবে এটি নির্দেশ করে দক্ষিণ দিককে। এটি বুধের গৃহ এবং বুধ এখানে তুঙ্গপ্রাপ্ত হয়। শুক্র এই গৃহে নিচস্থ হয়। রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এই গ্রহগুলির কিন্তু এই ঘরটি হচ্ছে শত্রুগৃহ। একমাত্র শনির এটি মিত্রগৃহ। কন্যা রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এদের জীবনে অনেক কিন্তু বাধা বিপত্তি বিঘ্ন আসে, তবে এরা কিন্তু কোনো কিছুতেই বিচলিত হন না। এদের সিম্বলটি একটি নারী নৌকোর ওপর অবস্থানরত, তিনি গমন করছেন এবং তার হাতে একটি প্রদীপ রয়েছে। ঘন অন্ধকারের বুক চিরে তিনি আলো নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো এর অর্থ হচ্ছে এদের জীবনে যতই ঝড় ঝাপটা ঝঞ্ঝাট আসুক না কেন, তারা কিন্তু ঠিক লক্ষ্যে পৌঁছে যায় এবং ঠিক তারা জীবনকে আলোকিত করে তোলে। দোদুল্যমান একটু, অর্থাৎ তার জীবনে কিন্তু নানা বাধা বিপত্তি আসবে। নৌকা যখন চলে একটু দোলে, তো সুতরাং এর অর্থ হচ্ছে এদের জীবনেও কিন্তু ঝড় ঝাপটা বাধা বিঘ্ন আসতে থাকবে, কিন্তু এরা সেগুলোকে অতিক্রম করে অন্ধকারের বুক চিরে আলো নিয়ে অগ্রসর হয় এবং নিজের জীবনকে ঠিক আলোকিত করে তোলে। বেশিরভাগটাই পজিটিভিটি রয়েছে। কারণ ব্যক্তিগত লগ্নপুষ্টিতে কিছু গ্রহের সমস্যা, গ্রহের দোষ থাকলে সে বিষয়টি আলাদা, কিন্তু সকলের জন্য বলবো যে কন্যা রাশির যে বৈশিষ্ট্য তাতে কিন্তু বেশিরভাগটাই আপনাদের পজিটিভিটিতে ভরা এবং এটি ভালো দিক। তো আপনাদের জীবনে কঠিন সময় আসতে পারে, আপনারা কঠিন সময়ে কিন্তু অবিচল থাকেন এবং সংগ্রাম করে যান জীবনে। আপনারা কিন্তু প্রত্যেকটা কাজেই খুব সতর্ক, যত্নবান। কাজ সম্পন্ন করার পরে আপনারা কিন্তু সেগুলি ভালো করে বুঝে নিতে পছন্দ করেন, ভালো করে দেখে নিতে পছন্দ করেন। কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব উৎসাহী, প্রাণবন্ত এবং খুব আগ্রহের সঙ্গে কিন্তু অগ্রসর হন। আপনাদের একটু লাজুক স্বভাবের, কিন্তু নিজের সম্পর্কে অবশ্যই সচেতন হন। আপনারা কিন্তু খুবই প্রতিভাবান হন এবং এই প্রতিভা থাকে আপনাদের। পড়াশোনার দিকে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতি করেন। পড়াশোনা করতে আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা ভালোবাসা থাকে। অর্থ সঞ্চয় করার কিন্তু আপনাদের একটা ঝোঁক থাকে, ধনী হওয়ার প্রবণতা থাকে, উচ্চ আকাঙ্ক্ষা থাকে। অর্থ আপনারা সঞ্চয় করার যথাযথ চেষ্টা করেন। অর্থের অপচয় কিন্তু আপনারা করেন না এবং তার সাথে বলবো যে কোনো জিনিস কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পছন্দ করেন। আপনারা খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করা, নিয়ম শৃঙ্খলা প্রিয় এবং বিচক্ষণ হন এবং আপনাদের কিন্তু নিজস্ব প্রতিভা এবং জেদ আপনাদের খানিকটা সাফল্য এনে দেয়। বুধের রাশি এটি, তো সুতরাং পরিবর্তনের একটা ধারা আপনাদের মধ্যে থাকে। যে কোনো জিনিস বেশ খানিকটা সময় পর পর পরিবর্তন করতে ভালোবাসেন, পছন্দ করেন। সাধারণত খুব তাড়াতাড়ি হুটহাট বন্ধুত্ব করে নিতে পারেন না আপনারা, তবুও কিন্তু আপনাদের পরিচিতির লেভেলটা মোটামুটি ভালো থাকে। বন্ধু বান্ধব যারা থাকে তারা ভদ্র, সভ্য, বেশিরভাগ ক্ষেত্রে অর্থবান, ধনী এবং উঁচু র্যাঙ্কেরও হয়ে থাকে। তাদের মধ্যে অনেকেই দেখা যায় হৃদয়বান লোক, যারা কিনা আপনাদের বন্ধু হয়ে থাকে। জীবনে অনেক ঝড়ঝঞ্ঝাট আসতেই পারে বা আসে থাকে। আপনাদের নিজের ইষ্টদেবের আরাধনা করা উচিত, হাঁটাহাঁটি, মেডিটেশন করা উচিত। আপনাদের 6 নম্বর ঘরের অধিপতি কিন্তু শনিদেব। তো সুতরাং অনেক ক্ষেত্রে উপযুক্ত পরিশ্রম করে ঠিকমতো পারিশ্রমিক উপযুক্ত পান না এবং আপনাদের পরিশ্রমও কিন্তু বেশ করতে হয় সফল হওয়ার জন্য। তার সাথে জীবনেতে অনেক উত্থান পতন থাকে, তবে আপনারা কিন্তু সেগুলো পার করে অবশ্যই সাকসেসফুল। তো কন্যা রাশিদের মধ্যে কিন্তু বেশিরভাগই পজিটিভিটি রয়েছে, অত্যন্ত ভালো রাশি। এবং যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে কিছু সমস্যা আছে, গ্রহের দোষ আছে, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো রাশি বলা যেতে পারে। দেখুন, সব রাশি কিন্তু ভালো, কোনো রাশি খারাপ হয় না। এক একটি ঘর অনুযায়ী, স্থান অনুযায়ী এবং তাদের লর্ড অনুযায়ী কিছু কিছু পার্থক্য, ক্যারেক্টারের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। ক্রোধ, মুখের বাণী, এই সমস্ত বিষয়ে কিছু পার্থক্য এসে যায়। তাছাড়া কিন্তু রাশি সবই ভালো এবং সকলের মধ্যে কিন্তু কিছু পজিটিভিটি, কিছু নেগেটিভিটি থাকে। আমি তুলনামূলকভাবে কন্যা রাশির ক্ষেত্রে বলছি যে পজিটিভিটিটা কিছুটা হলেও বেশি। তা আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।